Congress Bodolno Khafurnai Kuldip Bahadur Raini Nogo Corporate Olog Raini Tipangbai Mia Horo Bupre Shopre Tei Nok Shbai Sukrup Klai Jaka Hinei Kok Shilta Jaka Police Nibus Kangona O Shbai Sukrup Klai Jaka Piaba Police Rock Mungsha Kasuma Kri Mana Klaimani Kri Hain Boshilta Mung Kuldip Rai Bahadurni Nogo Tini Congress ni Kasko Asis Kumar Shah Naini Thanka Tei Nukuni Borogrok Bai Kok Sama Bai Bakshano SP Bai Bohanya Kok Shaka Abnoti Tei Nangmani Yapri Ramnani Bagi Bohanya Kok Shaleboka tabuk naithayangkha tamo yapre romno police মাজরাদা রিজাগনো জায়া খাইনে কর্পোরেট নো নাসিংজাক নুজাক সিজাক লুকুরাও যাই হোক প্রথমটা যেটা হয়েছে তো কালকে যদি পুলিশ অ্যাকশন হতো রাত্রেবেলা অ্যাকশন হইতে পারতো অ্যারেস্ট হইতে পারতো তারা তো এফআইআর করার মতোই তো স্কোপ এটা স্যার ওইদিকে তারা প্রথম ডিসকাস করা হয়েছে ওই আপনারা ডিসকাস করছেন থানা স্টাফ রাস্তাতে নামছে বলে স্যার থানা স্টাফ অলক করে কাউন্সিলর রাস্তাতে তারা আমরা বেতুলে থানা স্টাফের লগে ওই রাস্তার মোড়ে কথা কইয়া তারা লইয়া ঢুকছে স্বয়ং থানা স্টাফ দাঁড়িয়ে দিছে একসময় মানে তারা এটা করার চেষ্টা করতেছে আরো লোক আছে আপনাদের বাড়িতে আরো প্রচুর লোক আছে তারা ইন্টারভিউ করতেছে যে জান এটা এক্সপার্ট লইব তারা কমপ্লেইন দিছে আপনারা লোককে যদি মারে থাকে আপনারা কমপ্লেইন দিতে ঘটনাটা কোন ঘটনাটা তো হইছে যে ওনার ছেলেরে মারছে এটা তারা চাইতেছে যে অফেন্সটা নন ভ্যালুয়েবল অফেন্স হইব আমি যা দেখছি গ্রেভিটি দিয়ে অ্যাকর্ডিংলি তারা এটা উজ্জ্ব করানোর চেষ্টা করছে চাপ দিছে তারা রাজি হয়েছে না ওনার ছেলে রাজি হয়েছে না যার জন্য ফার্দার অ্যাটাকটা এই জায়গাতে পুলিশ যদি একটা ভূমিকা নিত তাহলে আমার মনে হয় ইনসিডেন্টটা এটা এড়ানো যাইত এই যে বাড়িঘর যেটা টেনসেট হয়েছে এটা এড়ানো যাইত উনি 5 বারের একটা হার্ট পেশেন্ট স্ট্রোক করা মানুষ ওনার উপরেও আক্রমণ করছে আপনারা তো এই ব্যাপারে মানে আজকেই আপনাদের একটা অ্যাকশন হওয়া উচিত এই অ্যাকর্ডিংলি আপনারা ওনাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা করেন আর ড্রাস্টিক্যালি আপনারা যান কর্পোরেটর নিজে জড়িত হয়েছিল এই ধরনের ঘটনা করে এটা কোন রাজ্যে বাস করতেছি আমরা একজন কর্পোরেটরের ভূমিকাই থাকে এটা ফার্স্ট টাইম না সেভারেলি এই ধরনের ঘটনা হয়েছে এর এগেইনস্টে অনেক অভিযোগ আছে আমি এসপি সাহেবের সঙ্গে কথা কইছি পরে এসপি সাহেব এটা এনকোয়ারি করে কইছে যে তার এগেইনস্টে প্রিভিয়াস আপনার অনেক কমপ্লেইন আছে এত কিছুর পরেও আপনারা কেন থাকবেন আপনারা ইমিডিয়েট অ্যাকশন নেন মাঠে ছোট বয়সে দুইটা ছেলে ঝগড়া লাগছে একজনের পকেটে বলে গাছের পোটলা পাইছে তখন একজনে মোটা লাঠি দিয়ে যখন বাড়ি দিতেছে তখন আমার ছেলে বলে লাঠিটা ফেলাই দিয়ে কইছে ঝগড়া গেছে লাঠিটা ফেলাই দিয়ে ফোনেই অটোতে নামছে এখানে গেছিল আইসে দেখা লাঠি ফেলাই দেওয়ানের লগে হ্যাঁ চিৎকার মারছে কয় বাসাও কে আছে এরপরে 15-20 জন ছেলে আইয়া আমার ছেলেরে হেলমেট দিয়া গাড়ে দিকে চাকু দিয়া পুষ দিছে এমনভাবে বলে টিপ দিয়ে চাকু বাই করছে এরপরে রড মোট দিয়ে হ্যাঁ শরীর তো ক্ষত বিগত তারা দেখতে গেছে আইসে অলক করে তারা কালকে দুপুরবেলা আইছিল যেটা আমার ভুলারে কইছে বাচ্চা যা এইটা বই আমি শুল্তকরণ দরকার আজকে হেরে মারছে কালকে হেরে মারবো এমন একটা কথা কইছে কইয়া তখন আমার ছেলে কইছে কাকু জোরাত করে কইছে যে কাকু আমি আপনার অসম্মান করি না এটা এইভাবে আমি মিউসিলের দরকার নেই আমি তো থানার মধ্যে এফআইআর করছি আইনে যাওয়াই আমি ডইব অলকায় যাওয়ানোর সময় কয় থানা কি করে দেখি হ্যাঁ এরপর রাত 10টার সময় আমার বাড়ির ডুইকা এই অবস্থা বাংসুর এটি করছে আর এখানে বেলতলি থানার স্টাফ আসিল তারা স্বয়ংকৃত দাঁড়াই রয়েছে হ্যাঁ 6-7 জন আসিল হের বাবার এই জায়গাটা ধরে দাঁড়াইছে একজনে খুব ঘুষি দিতেছে এই জায়গাটা দাঁড়ায় না ধরে পড়ছে না এরপরে একজন পুলিশে এইভাবে আগুচ্ছা কোনো রকমের দিকে নিচ্ছে আমারে একজন টুস্টার একজন পুলিশ অফিসার আসতো এইভাবে আগ দিয়ে আগুচ্ছা রাখছে রাইকা কইছে আপনারা সইরা জানগা জঙ্গলে জানগা কইয়া আমার পিছনে নিয়ে আমরা দিয়েছে আমরা এই জঙ্গল সারা রাস্তা বয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ গেছে বাংসুর পুলিশের সামনে পুলিশ আমি কইছি স্যার আপনারা সামনে দিতেছে তো কি করুম এত লোকের লোকের একথা পুলিশ অফিসার কইছে এরপরে সকালবেলা আমি তারা ভাঙচুর করে যাওয়ানোর পরে আবার শব্দ শুনতেছি পিছন থেকে গাড়াগাড়ি করতেছে মানে আমার যত মূল্যবান জিনিস কিচ্ছু নাই করে সব লয়ে গেছে দেখি কালকে হয়েছে কালকে রাতে 10টার সময় কারণটা কি মারধরের কারণটা কি
মারধরের কারণ কিটা? আমার ছেলে এই পাড়াতে এই মাঠে আড্ডা মানে খায় না, আর আমরা কংগ্রেসই করি, আমরা এইটা তার ইয়া আছে, হ্যাঁ আগের থেকে খুব আছে। আমার ছেলেরা মিছিল মিটিংয়ে যায় না, এমন কয়েকবার কইছে, হ্যাঁ মিছিল মিটিংয়ে যায় না, তো মিছিল মিটিংয়ে যায় না, ওইটার থেকে মানে ওই হেরে পাইছি যে মিছিল মিটিংয়ে যায় না, ওই এরকমভাবে এখানে মারলো। এরপরে মিউজিলে যাইতে রাজি হয়েছে না দেখে আমার ছেলে আমার যাইতে আবার অলপটাই কইছে বুদ্ধি দাদা রেলুয়ে বটগেছে নিচে আয়েন এটা ইয়ে করলাম। তখন আমি কইছি তারাও তো বড় হয়েছে, অহন কি আমার কথা যাইব, তারা তো ওখানে মিচুর ছেলে, ওখানে আমি কিতা করুম ভাই, এই কথা কইছি আমি। এরপরে এই জায়গাটা নামতে নামতে কয় ইয়া থানা কি করে দেখি। যারা কালকে আক্রমণ করছে তারা চিনেন নি? আক্রমণ করছে তারা চিন্তাম না করে, অনেক লোক আছে তো এখানে, তো মানে আমরা দেখনের মতো এখানে হলো করে আইসে। এদিকে ক্লাবের সেক্রেটারি মানে কি কইতাম একটু যায় 8 থেকে 80 যেরকম এরকম ভাবে কত মানুষ আইছে। অভিজিৎ দাসগুপ্ত আইসে, ভূপাল আইসে, আপনি ক্লাবের সেক্রেটারি আইসে, আর তো ইয়ং বয়সের ফুলাবান রাজু বুতন এমন ভাবে নাম করতে গেলে তো আমার মাথা ঠিক নেই, কালকে দেখা অন্যরকম অনেক ফুলাবান আইসে, অনেক তারার সামনেই ভাঙচুর হয়েছে, সবাই মিল্লা ভাঙছে, সবাই মিল্লা বলু থানা পার্সনের সামনে। আমি একবার অফিসারটা কইছিলাম স্যার আপনারা সামনে এরকম হইতেছে, তো কি করুম, তারা এত লোক আর আমরা কি করুম এত লোকের লোকে। এডিনগর স্থিত বাগানবাড়ি, উনি কুলদীপ বাহাদুর, উনি আমাদের দলীয় সমর্থক। ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট। ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয়। এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে। ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায়। এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলোকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথা নত করেননি, উনি মামলা প্রত্যাহার করেননি। প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয়, ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে। আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে, ওনাদের নিরাপত্তার জন্য, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে এইখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা, জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই, জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। এটা কি নারকীয়তা চলছে, কি এই ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন। মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা, ওনার সুনামধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটর, কি ব্যবস্থা নেবেন? আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।